তুমি একটা ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললে? দেখো মেঘ, তুমি এটা একদম ঠিক করছো না। এই আমাদের দুজনকে ডেকে নিয়ে এসে এখানে অপমান করলো। ও আচ্ছা, মেঘ বাইরে গেছিনি, আউকা ভিতরে আউকা। তোর কত বড় সাহস, তুই মেঘকে ভাইয়া বলতেছিস? এই মালিককে ভাইয়া বলার সাহস দিছে কে তোকে? বাইরে ডাক দিতাম, আমার থাপ্পড় মার লাগি তার লাগি। এই শোন, এত জোরে আমার সাথে কথা বলবি না। আমি এত জোরে কথা বলা পছন্দ করি না। তুই একটা সামান্য চাকর হয়ে আমার মেয়ে, আমি এখানে এসেছি মেঘের সাথে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। এবার বুঝতে পেরেছিস তো আমরা কেন আসছি? আমার বাবা আর না যে তুই কার সাথে কথা বলতেছিস। মেঘের ওয়াইফ মানে আমি এই বাড়ির মালিক। ওকে শোন, যা হয়েছে হয়েছে। তোর সাথে কথা বলে শুধু শুধু টাইম ওয়েস্ট করার মতো সময় আমার একদিনের বাচ্চা। একদম চালাকি করার চেষ্টা করবি না। তুই কি ভাবছিস? হ্যাঁ, তোর চালাকি আমি বুঝতেছি না? আমি অনেক বোকা। তোকে আমি একটা চর মারছি বলে তুই এখন আমাকে এখানে আবার আসছে দেখা করার জন্য। যা। আচ্ছা হুনুকা, বাইরে আগে খাম শেষ হোক, তারপরে তাই নাইবা। এখন আমি ডাক্তার উঠতে পারতাম না। তোর কত বড় সাহস, তুই আমি না মারছি না বেড়ে যদি এই বাড়ি থেকে বের না করছি তাহলে আমার নাম সুমাইয়া না। তুই দেখ আমি তোকে কি করি। এই কি হয়েছে? তুমি ওর গায়ে হাত তুলতে চাচ্ছ কেন? আমার সাথে উল্টাপাল্টা কথা বলতেছে, বাজে আচরণ করতেছে। আমাকে বলতেছে তুমি নাকি অনেক বিজি আছো, তোমার সাথে নাকি আমি কথা বলতে পারবো না। ছোট লোক মানে? মুখ সামলে কথা বলো। ভাইয়ের মতন সারা জীবন শুনুন, আপনি একদিন আমার কইছেন না নি ভাই স্যার আমারে কিচ্ছু কইবে না। আর তাই তাই দেখো গাইয়া আমার গালু লাল করে লইছেন। তারপরাইতে 16 বছর ধরে থাকলাম। মেঘ, তুমি এদের কথা একদমই বিশ্বাস করো না। ওনা মিথ্যা কথা বলতেছে। ছোট লোকদেরকে তো তুমি খুব ভালো করেই চেনো। এরা ফার্স্টে ভালো চুপ, আর একটা কথা বলবো। মেঘ, তুমি একটা ফকিন্নির বাচ্চার জন্য আমার গায়ে হাত তুললে? শোনো, ও ছোট লোক না। একটা কাজের লোক কেউ এভাবে অসম্মান করে, এভাবে গায়ে হাত তোলে? তোমাকে কি তোমার বাবা মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি? শোনো, ও হচ্ছে আমার এমন ভাই, ওর হাতে তুলে দিয়ে গেছে। আর এই যে ভাই, সে আমার রক্তের ভাইয়ের চেয়েও অনেক বড়। কারণ আমার বিপদে আপদে সবসময় সে আমার পাশে থেকেছে। তুমি আমার পাশে থাকো, তাকে আমি কোনোভাবেই বিয়ে করবো না। মেঘ, মেঘ, আমি বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। আসলে আমি জানতাম না যে তুমি ওকে এত ভালোবাসো। আমি যদি জানতে করতে চাই, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। বাবা তুমি কিছু বলো। দেখো মেঘ, তুমি এটা একদম ঠিক করছো না। এই আমাদের দুজনকে ডেকে নিয়ে এসে এখানে অপমান করলো তুমি। দিন বুঝতে পেরেছেন? নিজের মেয়েকে শিক্ষা দীক্ষা যদি না দিতে পারেন, তাহলে এই মেয়ে তো মানুষ না হয়ে অমানুষ হবে। এখন তো ছোটখাটো বিপদ হচ্ছে, এরপরে আপনি প্লিজ একটু মেঘকে বুঝান, ও যেন আমার সাথে এরকম না করে। প্লিজ ভাই একটু বুঝান। আফাও কিতা কইলা, আমি গরিব মানুষ, আমার কাছে আপনি মাছ চাইলা পয়সা, আমি কিতা কইতাম আমার এটা ব্যাংকালি বেদালে বলাই না কেন? মেঘ প্লিজ তুমি আমাকে এভাবে তাড়া দিও না। প্লিজ মেঘ শোনো, আমার ভুল হয়ে গেছে। একটা সুযোগ দাও তুমি আমাকে। থেকে যেতে দিতে হয় না। পানি খাইয়ে রাস্তাটা দেখিয়ে দে, যাওয়ার রাস্তাটা। আলো কেমনে থাকি চাচা? ও চাচা, আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দিবেন। আপনি তো জানেন ওর বাপের মরে হয়। আপনার দোকানে আমার পোলাটার একটা কাম দেন না চাচা, তাহলে আমাকে অনেক উপকার হয়। আরে এতিম পোলারে আমি কষ্ট দিব কে? চলবো চলবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাড়িতে যাও, ওরে আমি আমার হোটেলে রেখে দিতেছি। আসো বাবা। না না, আমি যদি কাম না করি আমার মা খাইবো কি? আমি খামু কি? আর আমার মা আমার এখানে কাম করতে পাঠাইছে, আমি কাম করে অনেক টাকা ইনকাম। মায়ের জন্য তোর অনেক দরদ, তুই কাম করবার চাস। আচ্ছা ঠিক আছে, যা ওই গ্লাসগুলো ধুয়ে ফেলা যা। সমস্ত পাকনামি বাদ দে, বাদ দিয়া পড়াশোনায় মন দে। এই বইগুলা নিয়ে পড়তে বয়। আমার ভুল হয়ে গেছে, আমার মারবেন না তো? হওয়া লাগবো। তোর কাম হইল পড়াশোনা করা, মন দিয়ে পড়াশোনা কর। তুই না কইলি তুই তোর মায়ের মুখে হাসি ফুটাইতে চাস? তোকে যা পাওনা দেনা আছে সব তোরা বুঝ জানে। আজকের পর থেকে আমি আর হোটেল চালাবো না, আমার হোটেল বন্ধ থাকবো। কি তোরা কি করবি এটা আমি কইতে পারব না। তোরা দেখস না হোটেলে কোনো কাস্টমার আসে না দিন দিন। আমি কই কি, আপনি হোটেলটা ছাইরেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আর একটু ধৈর্য ধরেন, দেখবেন সব আবার আগের মতো ঠিক হয়ে যাবো। তো আমি চিনতে পারলাম না। আর তাছাড়া এই এলাকায় তো আপনার এর আগে কখনো দেখি নাই। না না, আমি হাসান, আপনার সেই হাসোস?
আলহামদুলিল্লাহ নানা, আপনাকে দোয়ায় আমি ভালো আছি। আপনার কি অবস্থা? এত দিন পরে। তাছাড়া না ভাই, তোরে আমার অনেক মনে পড়তো, তোর জন্য আমার পরানটা খুব পড়তো। তুই চলে যাওয়ার পরে কইমা যায়, আস্তে আস্তে ব্যবসাটা লসের দিকে চলে যায়। তাই আজকে সিদ্ধান্ত নিছি, ওগো যা পাওনা দেনা আছে নতুন রূপে আমি আপনার হোটেল সাজিয়ে দিব। দেখবেন আপনার হোটেলকে এত সুন্দরভাবে সজ্জিত করে দেব, আশেপাশে যত লোক আছে তারা সবাই এসে আপনার হোটেল। কি স্যার, এক কাজ করো, ব্যাগ থেকে 10 লাখ টাকা বের করো তো। না না, এই নিন, এখানে 10 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে আপনি আবার আপনার ব্যবসা শুরু করুন। ধরুন। না না, এই টাকা আমি হাসান এত কিছু করতে পেরেছি, আমার জীবনে এত সফলতা এসেছে, এই সব কিছু তো আপনার জন্য। আর আপনি বলছেন এই টাকাগুলো নিতে পারবেন না। একটা না দিয়ে আপনি বলেছিলেন সবসময় পড়াশোনায় মনোযোগ দিতে, আর যার কারণে কিন্তু আজকে আমি এত সফলভাবে নিজের পায়ে দাঁড়াতে পেরেছি। আমার মাকে নিয়ে অনেক ভালো আছি। আপনি তুই আজকে লেখাপড়া শিখে অনেক বড় হইছস, এটাই আমি অনেক খুশি হয়েছি। না না না, এইসব কথা বললে আর এখন হবে না। আমার নিতে পারুম না। না না না, আজকে আমি আপনার কোনো কথাই শুনবো না। এই টাকাটা আপনি নাতির তরফ থেকে ছোট্ট একটা উপহার নিন, রাখুন। তুই জীবনে আরো অনেক বড় হ, অনেক উন্নতি কর। না না ভাই, সব সময় আমার জন্য দোয়া করবেন। আমার মায়ের